হ্যালো বন্ধুরা, আজকে আমি লাঞ্চে কি বানাচ্ছি চলেন দেখি গিয়ে। এটাতে আমি বানিয়ে রেখেছি পরোটা, এখানে আমি বানিয়ে রেখেছি এই যে পোলাও, একদম ফাইন বাসমতি রাইসের পোলাও, আর এখানে আমি বানাবো চিকেন। ফ্রিজ থেকে চিকেন বার করে রেখেছি। আর নিয়েছি আলু, এখানে 4টে আলু। চিকেনের অনুপাতে আলুটা একটু বেশি, কারণ চিকেনে আলু খেতে খুব ভালো লাগে আমার, তাই। আর এই চিকেনটা বানাবার আগে আমি একটু করলা ভাজা করে নেব, আলুটাকে সাঁতলে নেব। আর চিকেনে দেওয়ার জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে লঙ্কা, ঝাল লঙ্কাগুলি। এগুলো ওই যে ফ্রিজে স্টোরে থাকে তো, তাই এরকম হয়েছে, একদম ফ্রেশ কিন্তু। নিয়েছি আদা, রসুন, টমেটো 2টো, আর নিয়েছি 4টে পেঁয়াজ। মশলার মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর সাতলাবার জন্য আমি এখান থেকে গরম মশলা নিয়ে দেব সম্বাসটা। এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি আলুগুলো সাতলাবার জন্য। নুন হলুদ মাখিয়ে নিলাম আলুগুলোতে, এবার আমি সাতলাবার জন্য দিয়ে দেব। আলুগুলো সাতলানো হচ্ছে, চলেন এই ফাঁকে দেখে আসি টিটু কি করছে। আচ্ছা, এই কোনাতে যে দেখতে পাচ্ছেন, আমি মানে ওই সাপ্লাইয়ের গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো, তাই সেখানের মধ্যে আমি একটু এরকম ফয়েল লাগিয়ে রেখেছি। তো সকালে পরোটা করতে গিয়ে ছিটে উঠে পড়েছে, এটাকে আবার বদলাতে হবে। দেখে আসি টিটু কি করছে, কোনো সাড়া শব্দ নেই। ভেতরের ঘরটা না অন্ধকার, বেডরুমে আলো জ্বলছে, এই যে টিটুকে দেখা যাচ্ছে। এই যে টিটু আরামসে পাখার নিচে এই যে মাটিতে ঘুমাচ্ছে। আর নিজের বিছানার অবস্থা দেখবেন, আমি লাইট চালিয়ে দেখাই। এই দেখেন নিজের বিছানার অবস্থা, এরকম করে বিছানাটাকে এরকম করে নিজে ঘুমোচ্ছে। এই যে, তো ও ঘুমোক, চলেন আমরা গিয়ে রান্না করি। আলুটা আমার হয়ে গেছে সাতলানো, এবার আমি এটাকে উঠিয়ে নেব। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার এগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এইদিকে রেখে দিলাম। এখন এই ফ্রাই প্যানটাতেই আমি একে একে সবগুলো একটু সাঁতলিয়ে নেব। এই যে টমেটো, আদা রসুন, পেঁয়াজ আর লঙ্কাগুলো, এইগুলো একটু ভালো করে সাঁতলিয়ে তারপরে আমি এগুলোকে বেটে নেব মিক্সিতে।
আচ্ছা, এইদিকে যে আমি এই সাপ্লাইয়ের গ্যাসটা বন্ধ করেছি, মানে পাইপটা বন্ধ করেছি, তার কারণ আমি বড় গ্যাসটা এখান থেকে সরিয়ে দিয়েছি ক্লাউড কিচেনের জন্য, সেটা ক্লাউড কিচেনে ব্যবহৃত হয়। আর এখানে আমি ছোট ওভেনটাতে আমি রান্না করি, ঘরের রান্না। ক্লাউড কিচেনের রান্না এখানে অলরেডি হয়ে আসছে একটা, আরও ওরা করছে। এই বড় ডেকচিটাতে আছে ভাত, এখানে কিচেনে এনেই রেখেছে এটা। আর এই কুকারে তো আমি রান্না করব চিকেনটা। আপাতত এটাকে একটু ঢেকে দিই, এই ঢাকনা দিয়েই ঢাকতে হবে, কারণ এই সেটগুলোতে ওরা 3টে তো দেয়, সসপ্যান, তারপরে ফ্রাই প্যান, সসপ্যান না, আমি নিয়েছি তাওয়া, ধোসা তাওয়া, ফ্রাই প্যান আর এই কড়াইটা, কিন্তু ঢাকনা ওরা একটাই দেবে। এখানে একটু ঢাকা দেওয়া যাক। এদিকে আমি কুকার বসিয়ে দিয়েছি, এখানের মধ্যে আমি নিয়েছি তেজপাতা, লং আর শুকনো লঙ্কা, এলাচ কোথায়, নিয়ে নেব 4টে এলাচ। এগুলো দিয়ে আমি সম্বাস দেব। এলাচের দরকার আমার সবসময়ই হয়, তাই আমি এটার মধ্যে এলাচটা রাখি। এদিকে আমি সমভরে গরম জল বানিয়ে নিচ্ছি চিকেনে দেওয়ার জন্য। সবচেয়ে প্রথমে আমি তেল দিয়ে দিই, তারপরে দিয়ে দিব এগুলো। তারপরে দিয়ে দেবো আমি চিকেন। বরফ থেকে বের করা তো, তাহলে গরম পেটে মানে নিচে লেগে গেছে। তো চিকেনগুলো মোটামুটি আছে, এখন আমি দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা। মশলারই ঝোল হবে। জল আমি একদম অল্প পরিমাণে দেব, ভালো করে ওগুলোকে কষিয়ে নেব।
গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দেবো এই সময়। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল ঢেলে দেব। জলটাকে একটু ফুটতে দেব। জল কিন্তু আমি বেশি দিইনি, এই যে একদমই থকথকে। আলু দিলে পরে একেবারেই শুকিয়ে যাবে। পরোটা দিয়ে উপযুক্ত খাওয়ার চিকেনটা। কালারটা দারুণ এসেছে, দারুণ ফুটে গেছে। এবার আমি আলুগুলো এখানে দিয়ে দেব। এবার আমি কুকারটা লাগিয়ে দেব, ঢাকনাটা লাগিয়ে দেব। যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, আলুটাকেও ভালোভাবে সাঁতলিয়েছি, এই জন্য একটা সিটি শুধু দেওয়াবো আমি। ফুল ফ্লেমে আছে। দারুণ সুগন্ধ বেরিয়েছে। যেহেতু আমি গরম মশলা আগেই দিয়ে দিয়েছি, গোটাও দিয়েছিলাম আবার পাউডারও দিয়েছি, তাই আমি এখন আর কিছু দেব না। এতে ব্যাস হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার চিকেন, এই যে দুর্দান্ত হয়েছে, দারুণ হবে খেতে।